সামনে যেটা আসতেছে এটা অনেকে দুনিয়ার বিষয় বলে রাজনীতি মনে করে এড়িয়ে যেতে চান না। এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আমি কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এটার দ্বারা হাজারো মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে। আজকে সেলাই দাতে আমি দ্বিতীয় পয়েন্টটা বলেছিলাম, কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা যখন আরম্ভ করবেন, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে একা একা ডাকবেন, দ্বিতীয় ধাপে যখন ডাকবেন আল্লাহ তখন আর একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি ডাকবো তার ইমামের সাথে, তার নেতার সাথে। কার সাথে বলেন বলেন? আগে নেতা, এরপরে কর্মী। কুষ্টিয়াবাসী, বিবেক যদি আপনার এখনো জাগ্রত থাকে, যদি কুকুরে প্রসাব করে না দেয়, ভালোভাবে চিন্তা করেন। আগে নেতা, এরপরে আপনি। আপনি বলেন তো আপনার মন থেকে, আপনি যারা আদর্শ মেনে চলেন, যাকে আপনি রায় দেবেন, ভোট দেবেন, এটা কিন্তু একটা ইবাদত। অনেকে মনে করে ভোট এ শব্দ কোথায় আছে, এদিকে আসে। তাফসিরে মারেফুল কোরআনে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি উনি সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমানাত এই বহুবচন শব্দের ব্যাখ্যায় তিনি আমানত মানে ভয়কাট্য ভোট লিখেছেন। কারণ এটা একটা রায় দিচ্ছেন, আপনি সমর্থন জানাচ্ছেন, সহযোগিতা করছেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা ৫ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াত, এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন যদি কেউ এই পৃথিবীতে ভালো কাজের সহযোগিতা করে, সাহায্য করে, রায় দেয়, সাপোর্ট করে, ভোট দেয়, ওই লোকটা ক্ষমতা পেয়ে যত ভালো কাজ করবে, আপনি শুধু একটা রায় দেওয়ার কারণে ওই সওয়াব পেতেই থাকবেন। কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, অন্যায় কাজ করার দ্বারা যে গুনাহ হবে, আপনি শুধু একটা রায় দিয়েছিলেন, এই কারণে একই গুনার ভাগ হবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি মুফাসসির লিখেছেন কিয়ামতে বহু মানুষ উঠবে, তার আমলনামায় জিনার গুনাহ লেখা থাকবে। আল্লাহ ডাক দিলেন ইমানদার যদি দাবি করো, এখানে অন্তত যারা আমরা আছি ৯৬% যেহেতু মুসলমান এই দেশে, আমরা অন্তত নামে হলো আমরা এখন ইমানদার, কামে না হলেও নামে যারা ইমানদার। আল্লাহর ডাকটা দেখেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ৮৯ জায়গায় আছে এই শব্দটা কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমনি দুনিয়ার মানুষকে ডাক দেন তখন বলেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব মণ্ডলী। শুধুমাত্র যখন ইমানদারকে ডাক দেওয়ার ইচ্ছা করেন তখন তার হাত, কুদরতের হাত উঁচা করে মহব্বত নিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি অনেক ভালোবাসি তোদের, আমার কথাটা শোন। আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত কর। আতিউর রাসূল, আমি রাসূলের, আমার রাসূলের আনুগত্য কর। শব্দের দিকে খেয়াল করেছেন, এই যে আতিউ এই শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে ২ জায়গায় দিয়েছেন। এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। উলিল আমরি মিনকুম এর আগে আল্লাহ আতিউ দেননি। আমি যত তাফসীর মিলিয়েছি মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন, সবাই এক বাক্যে একভাবেই মত দিয়েছেন আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না, আপনার বুঝে আসুক বা না আসুক। কিন্তু উলিল আমরি মিনকুম দেওয়ার আগে কেন আতিউ দিলেন না? কিয়ামত পর্যন্ত তো রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবেন না,
তো উলিল আমর আসবে, নেতৃত্ব দেওয়ার মানুষগুলো একটা একটা করে আসতেই থাকবে। এটাকে যদি কেউ মেনে চলতে চায়, মাস্ট বে, তাকে দেখা লাগবে আগে বর্ণিত আল্লাহ রসুলের গুণাগুণ এই লোকটার ভেতরে পাওয়া যায় কিনা। আল্লাহ রসুলের অনুসরণ যদি ওই লোকটার ভেতরে পাওয়া যায়, আপনাকে মাস্ট বি মেনে নেওয়া লাগবে তাকে। আল্লাহ রাসূলকে মানা যেমন ফরজ, উলিল আমরকেও মেনে নেওয়া ওই সময় ওই রকম ফরজ। কিন্তু শর্তটা এই, দেখতে হবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, একটু নিজের সাথে মিলাবেন এবার।